সো গাইস, ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছে ভিডিওটা কী নিয়ে। আমার চ্যানেলটা অতটা বড় না, ফেসবুক পেজটা অতটা বড় না, কারণ এটা সেকেন্ড চ্যানেল আমার সিমস এক্সডি, যেটাতে তোমরা সবসময় জানো এন্টারটেনমেন্ট ভিডিও বানাই। বাট আজকের ভিডিওটা এন্টারটেনমেন্ট জন্য না, আজকে এটা সিরিয়াস একটা বিষয়। একটা জিনিস দেখলে বুঝবা, কোইন্সিডেন্টলি সবচেয়ে বেশি প্রমোট হয় কোকাকোলা বাংলাদেশ থেকে ওয়ান কাইন্ড অফ। কারণ বাংলাদেশের আমি বলতে চাচ্ছি না, বাট কিন্তু বাংলাদেশে কিছু ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর আছে, নাম নিব না, বাট তুমি দেখলেই বুঝবা এই ভিডিওটা। মানে লিটারেলি কিছু ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওরা কোকাকোলাকে ওরা প্রমোট করতেছে কারণ ছাড়া, শুধুমাত্র কিছুটা টাকার জন্য। মানে লিটারেলি মানুষকে এতটা টাকার কাঙ্গাল যে ওরা দেখতেছে না যে প্যালেস্টাইনে কী হচ্ছে। আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এইগুলা লিটারেলি ওরা কারণ ছাড়া এগুলো প্রমোট করতেছে ওদের ভিডিওতে, মানুষকে আরও বেশি জানাচ্ছে। আর তোমরা একটা জিনিস জানলে অবাক হবা, তোমরা অবশ্যই বেশিরভাগ মানুষই জানবা যে একটা ইউটিউব চ্যানেলও আজকে মিলিয়নে মনে হয় সাবস্ক্রাইবার্স আছে, ওরা প্রতিনিয়ত কোকাকোলা প্রমোট করে সঙের মাধ্যমে, বলো যেভাবে হোক, ওদের প্রত্যেকটা জায়গায় কোক। মানে আমি বুঝলাম না মানুষ টাকার এতটা কাঙ্গাল কেমনে। ওরাকে আমরা কি কেউ দেখতেছি না যে ফিলিস্তিনে কীরকম ঘটনা ঘটতেছে, এগুলা ওদের উপর কীভাবে হামলা করতেছে, সবচেয়ে বেশি বাচ্চা মারা যাচ্ছে ফিলিস্তিনেই। মানে আমার জিনিসটা দেখে খুবই খারাপ লাগছে যে আমরা বাংলাদেশি হই, মুসলিম হয়ে আমরা এগুলো করতেছি। আর এইসব কন্টেন্ট ক্রিয়েটররা যাদের উচিত দিয়ে আরও মানে সামনে এগিয়ে আসে এগুলোর জন্য বাংলাদেশ থেকে, ওরা আরও কোকাকোলা প্রমোট করতেছে, উল্টা কনসার্ট করতেছে। আই লিটারালি ডোন্ট নো এগুলো কী হচ্ছে। হয়তো আমি এটার জন্য হয়তো অনেকে তোমার রিপোর্ট করবা আমার চ্যানেলে, আমার ফেসবুক পেজে রিপোর্ট করবা, অথবা আমাকে বয়কট করবা, করলে করো, আই ডোন্ট কেয়ার। বাট সত্য কথা বলতে, যদি আমার চ্যানেল ডিলিট হয়ে যায়, ফেসবুক পেজ রিপোর্ট হয়ে ডিলিট হয়ে যায়, আই ডোন্ট কেয়ার, সিরিয়াসলি আই ডোন্ট কেয়ার। আমার এই ভিডিওটা বানানোর ছিল, বানাইছি। লাস্ট পর্যন্ত একটা জিনিসই বলতে চাই, বয়কট কোকাকোলা, গুড বাই, পিস আউট।